অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন গোঘাট ১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা। পরিবেশকে সুন্দর রাখতে সবুজায়নের উদ্যোগ নিলেন। এর জন্য তিনি বেছে নিয়েছেন স্কুলের ছাত্রছাত্রীদের। তাই বুধবার বালি অঞ্চলের ২৫টি স্কুলের প্রায় ১৮০০ ছাত্রছাত্রী এবং প্রায় ১০০ শিক্ষক শিক্ষিকার হাতে চারা গাছ তুলে দিলেন। মূলত আম, জাম, পেয়ারা ইত্যাদি ফলের গাছের চারা এদিন দেওয়া হয়। পাশাপাশি ২রা আগস্ট এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত হাই স্কুলের ছাত্রছাত্রীদের হাতেও একইভাবে চারাগাছ উপহার দেওয়া হবে। সেদিন মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা জানান, বর্তমানে পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা কারও অজানা নয়। তাই তিনি বৃক্ষরোপণের মাধ্যমে তার এলাকায় পরিবেশের সুস্থতা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা সকলেই সাধুবাদ জানিয়েছেন। কর্মসূচিটা আমি প্রধান হওয়ার পর থেকেই আমি এটা ভেবেছিলাম এবং আমার বিডিও সাহেব, সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমার বিডিও সাহেবকে এবং এসডিও ম্যাডাম। আমাকে একটা মিটিংয়ে বিডিও সাহেব বলেছিলেন যে প্রধান সাহেবদের কাছে আমার অনুরোধ যে পরিবেশটাকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি এখন প্রয়োজন হচ্ছে পাখিতে ফল খায় এমন গাছ লাগানোর জন্য। সেই জন্যে আমি প্রথম থেকেই বসার পর থেকে আমি কিছু কিছু জায়গায় আমি গাছ বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। আর আজকে আমি যেটা করেছি যে আমার বালি অঞ্চলে যত প্রাথমিক বিদ্যালয় আছে এবং হাই স্কুল আছে, সেই বিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছে তাদেরকে প্রত্যেকটা করে একটা করে গাছ দান করব এবং তারা নিজে যত্ন করে গাছগুলো লাগাবে, সাথে সাথেই তারা গাছের উপকারিতা সম্পর্কেও বুঝতে পারবে। এই জন্যেই আমাদের এই কর্মসূচি। মেনলি আর একটা কারণ হচ্ছে পৃথিবীতে আপনারা জানেন, সবাই সাংবাদিক বন্ধুরাও জানেন যে ভারসাম্য যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ যেভাবে কমে যাচ্ছে, অস্বাভাবিকভাবে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি থেকে সবসময় রক্ষা করার জন্য একমাত্র গাছই পারে। সেই জন্য আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা আমি পঞ্চায়েতের পক্ষ থেকে যদি একটা জায়গায় নিতাম, সেখানে দেখবেন ওই ৫,০০০ গাছ দিলাম, দেখবেন ৫টা গাছ বেঁচে আছে। আজকে আমি ছাত্রদের মাধ্যমে দিচ্ছি, মানে অভিভাবক থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীরা সকলেই গাছ নেবে এবং আমার প্রত্যেকটা স্কুলেরকেও বলে দিয়েছি যে যারা ভালো গাছ তৈরি করতে পারবে আমি ১ বছর বাদে খোঁজ নেব, সেই তাদের ছবি দেখাবো, সেই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমি পঞ্চায়েত থেকে বিশেষভাবে পুরস্কৃত করব। এরকম একটা আমি অরণ্য সপ্তাহের দিনে এইরকম একটা কর্মসূচিও নেব আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এবং আগামী দিনে সমস্ত ক্লাব বা সংগঠনগুলোকে নিয়ে আমি আর একটা মিটিংও ডাকছি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পুজোর পারপাসে যেভাবে অনুদান দিচ্ছে, আমারও বক্তব্য থাকবে যে আপনারা শুধু পুজো পার্বণে থেমে থাকলেই হবে না, সমাজটাকে আগে বাঁচাতে হবে, পরিবেশটাকে বাঁচাতে হবে। তার জন্যে বৃক্ষরোপণের জন্য আমি সমস্ত ক্লাবগুলোকে একটা করে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি। খুব সম্ভবত 1 থেকে 7ই জুলাইয়ের মধ্যে আমি এই মিটিংটা ডাকছি। আর আমার আমি ইরিগেশনকে ইতিমধ্যে আজকেই একটা চিঠি করব যে কান্ট্রি সাইডে যদি আমি কিছু গাছ লাগাতে পারি এবং সেখানে যাদের রক্ষণাবেক্ষণ যাদের দায়িত্ব দিই, সেই রকমভাবে আমি গাছ লাগাবো। মোটামুটি আমার বালি অঞ্চলে 5 থেকে 7,000 গাছ আমরা পঞ্চায়েতের উদ্যোগে লাগাবো এবং ক্লাবগুলোকে দিয়ে আরও 2,000 গাছ, মোটামুটি 8 থেকে 10,000 গাছ আমরা লাগাবো। এবং আমি আপনাদের মাধ্যমে, সকলের মাধ্যমে আরও বলতে চাইছি, অভিভাবক থেকে আরম্ভ করে দেশের গ্রামবাসী থেকে সমস্ত আমার ভোটারদেরকে বলতে চাইছি, অন্তত প্রত্যেকেই একটা করে গাছ লাগান, বেশি নয়। আমার বালি অঞ্চলে 26,000 মানুষ বাস করে, 7,000 পরিবার বাস করে। সেই 7,000 পরিবার যদি একটা করে গাছ লাগায় তাহলে 7,000, আমরা 10,000, 17,000 গাছ। তার যদি 50%ও বেঁচে থাকে, আমার 8-9,000 গাছ বেঁচে থাকবে। এই অনুরোধ আপনাদেরকে করছি। সাংবাদিক বন্ধুদেরকেও বলছি যে আপনারা ভালো বেশি করে পরিবেশটার জন্য প্রচার করুন এবং সমাজ যাতে সচেতনতাভাবে কাজ করে সেইভাবে ব্যবস্থা করুন। হ্যাঁ, আজকে মুলেরপাড় প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের গাছ দেওয়া হলো পঞ্চায়েতের তরফ থেকে। আর বাচ্চারা গাছ লাগাবে, সেই দিকে কি বলেছেন আপনারা বিদ্যালয় থেকে? ওরা খুব খুশি হয়েছে আর কাল থেকেই বলছে স্যার কখন গাছ দিতে আসবে, কখন গাছ দিতে আসবে। আমার মনে হয় এই সমস্ত গাছগুলি ওদের তত্ত্বাবধানে খুব বড় হয়ে উঠবে ওদের মতো। আপনারা বিদ্যালয়ের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন গাছ লাগানোর জন্য? গাছ লাগানোর জন্য ওদেরকে বলেছি যে গাছ যখন লাগাবে ওদের একটা ছবি কিংবা পিক তুলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমার কাছে যাতে আসে। আপনার নাম? আমার নাম অজয় নন্দী, মুলেরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওরা সব জানে কীভাবে পরিচর্যা করতে হয়, ওদেরকে সেভাবেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। আজকে বাচ্চাদেরকে কি কি গাছ দেওয়া হলো? আজকে জাম গাছ দেওয়া হলো,
পেয়ারা গাছ দেওয়া হলো আর হচ্ছে আপনার আম গাছ দেওয়া হলো। এই ধরনের যে গাছগুলো দেওয়া হলো এটা কাদের উদ্যোগে দেওয়া হলো? এটা পঞ্চায়েতের উদ্যোগে, বালি গ্রাম পঞ্চায়েত। এক্ষেত্রে আপনারা আপনাদের বিদ্যালয় থেকে খুশি? খুশি, একদম খুশি। আমরা চাই এরকম উদ্যোগ যেন বারবার হয়। আপনার পরিচয়? আমি স্কুলের সহশিক্ষিকা সুনন্দা লাইক। মিলে গাছ লাগাবো, গাছ আমাদের প্রাণ, গাছ লাগিয়ে আমরা ফল খাবো। আর গাছটা যাতে বড় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো। এটা কোন স্কুল? এটা মুলেরপাড় প্রাথমিক বিদ্যালয়। সবাই গাছ পেয়েছে? তুমি কি গাছ পেয়েছো? আমি আম গাছ। তোমার নাম কি? প্রীতম গাছ। তুমি কোন ক্লাসে পড়ো? 4 ক্লাস 4। এটা কি গাছ জানো তো? কি গাছ বলো তো? জাম গাছ লাগাবে তো? আচ্ছা, এই গাছটা শুধু লাগানোর পর যাতে বড় হয় সেই দিকে নজর রাখতে হবে। কিভাবে নজর রাখবে? আর যাতে গরু ছাগলে না খায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, গাছ আমাদেরকে কি দেয় জানো? কি দেয় বলো? অক্সিজেন দেয়। আর এই গাছটা বড় হয়ে তোমাকে কি দিবে? আরও বেশি করে ফল দেবে। তোমার নাম কি? তুমি কিসে পড়ো? এটা কোন বিদ্যালয়? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।